গভীর এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল ও এক বোকা গাধা। শিয়াল ছিল ধূর্ত ও চালাক, আর গাধা ছিল সহজ সরল এবং একটু বোকা। গাধা যা শুনত তাই বিশ্বাস করত। একদিন শিয়াল তার পেটের খিদা মেটানোর জন্য এক কৌশল খুঁজল। সে ভাবল, আমি যদি গাধাকে বোকা বানিয়ে কিছু মজা পাই এবং নিজের স্বাদ আদায় করতে পারি তাহলে কেমন হয়। এমন পরিকল্পনা করে সে গাধার কাছে গেল। শিয়াল মিষ্টি গলায় বলল, প্রিয় বন্ধু, তুমি কত শক্তিশালী, কিন্তু দুঃখের বিষয় তুমি তোমার প্রতিভা ঠিকভাবে কাজে লাগাচ্ছ না। তুমি যদি চাও রাজপ্রাসাদে গিয়ে রাজার মাঠের কচি কচি সেরা ঘাস খেতে পারো। গাধা অবাক হয়ে বলল, সত্যি? রাজপ্রাসাদের ঘাস কি এতই সুস্বাদু? শিয়াল মুচকি হেসে বলল, অবশ্যই, রাজা নিজেই তার প্রিয় বন্ধুদের জন্য এই ঘাস রেখেছেন। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি যদি তুমি আমার কথা মতো চলো। গাধা আনন্দে লাফিয়ে উঠল এবং শিয়ালের কথা বিশ্বাস করল। সে ভাবল, আমি যদি রাজপ্রাসাদের সুস্বাদু ঘাস খেতে পারি তাহলে সারা জীবন সুখে থাকব। শিয়াল গাধাকে নিয়ে রাজার বাগানের দিকে যেতে লাগলো। বাগানে পৌঁছে শিয়াল বলল, বন্ধু, নির্ভয়ে ঢুকে যাও আর মন ভরে ঘাস খাও, আমি পাহারা দিচ্ছি। গাধা তো খুশিতে বাগানে ঢুকে পড়ল আর মনের আনন্দে ঘাস খেতে লাগলো। কিন্তু গাধা তো এটা জানতো না এই জায়গাটা ছিল রাজা ও তার সৈনিকদের বিশ্রামের জায়গা। কিছুক্ষণ পরই একদল পাহারাদার গাধাকে দেখতে পেল এবং রাগে ফেটে পড়ল। এত বড় সাহস, আমাদের রাজবাগানে এসে ঘাস খাচ্ছে, একে শাস্তি দিতেই হবে বলে পাহারাদাররা গাধার দিকে তেড়ে এলো। গাধা তখনও বুঝতে পারল না কি হচ্ছে। প্রথম দিকে গাধা ভেবেছিল রাজার সৈনিকরা হয়তো তাকে আরও নরম ঘাস দিতে তার কাছে আসছে, কিন্তু পরক্ষণে সে যখন বুঝতে পারল যে সৈনিকের হাতে তীর ধনুক রয়েছে, তখন সে প্রাণপণে ছোটার চেষ্টা করল। সে ভাবল শিয়ালের কাছে সাহায্য চাওয়া যাক। সে বলতে লাগলো, বন্ধু শিয়াল, আমাকে সাহায্য করো, আমি তো এখানে ফেঁসে গেছি। শিয়াল ততক্ষণে গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। সে বলতে লাগলো, বন্ধু, তুমি তো বুদ্ধিমান, তুমি নিজেই বের করো কিভাবে এখান থেকে তুমি মুক্তি পেতে পারো। আমি গাছের পেছনেই রইলাম, আমি তো এত বুদ্ধিমান নই, তাই আমাকে যদি ওরা ধরতে পারে মেরেই ফেলবে। এবার গাধা ভয় পেয়ে ছুটতে শুরু করলো। সে প্রাণপণে ছুটতে লাগলো। এদিকে পাহারাদাররা তার পিছু ধরলো। অনেক কষ্টে গাধা পালিয়ে এসে শিয়ালকে খুঁজে পেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমাকে কেন বিপদে ফেললে? তুমি তো বলেছিলে রাজার ঘাস সবার জন্য। তুমি আমাকে এত বড় বিপদে ফেললে। তুমি না আমার বন্ধু? শিয়াল মুচকি হেসে বলল, ও আমার বন্ধু, আমি তো মজা করছিলাম। তুমি যদি এত সহজেই বিশ্বাস করো তাহলে দোষ তোমার, আমার নয়। তুমি কেন নিজের বুদ্ধি খাটালে না? গাধা তখন বুঝতে পারল শিয়াল তাকে বোকা বানিয়েছে। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি সত্যি বোকার মতো কাজ করেছি। পরের বার কারোর কথা শুনে কিছু করার আগে ভালো মতো চিন্তা করব। এবার থেকে গাধা আর কারো কথা সহজে বিশ্বাস করত না। সে নিজের বুদ্ধি খাটাতে শিখল, আর শিয়াল সে আবার অন্য কাউকে বোকা বানানোর নতুন ফন্দি আঁটতে লাগলো। গল্পের শিক্ষা:
অন্ধভাবে অন্যের কথা বিশ্বাস করা উচিত নয়। সব সময় নিজের বুদ্ধি খাটানো দরকার। যারা ধূর্ত তারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করতে পারে। বিপদ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে আমার ছোট বন্ধুরা, আজকের এই কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলো না।